সংবিধানে ধর্মীয় ধর্মাচরণের স্বাধীনতা দেওয়া উচিত এবং স্বীকৃত মৌলিক অধিকার এটা। তো সেখানে নন পারমিটেড পুজো বলতে কি বোঝাচ্ছে এটা আমার বোধগম্য হচ্ছে না। তার মানে যে কোনো মুহূর্তে তারা পারমিশন নাও করতে পারে, তাদের পুজোর অধিকার কেড়ে নিতে পারে, এটাই তো যায় না। তো এইটা আমার মনে হয় একটু সংবিধানে পরিপন্থী হচ্ছে। সরকার থেকে এটা যারা করেছেন তাদেরকে আমরা ভেবে দেখতে পারবো। আর প্রতি বছর পুজো হয়, চিরাচরিতভাবেই চলে আসছে, কিন্তু দিনকে দিন পারমিশনের হ্যাপাটা বাড়ছে, দিনকে দিন পারমিশনের হ্যাপাটা বাড়ছে। এটা কারণ আমি যদি একটা পুজো করতে চাই, ভারতবর্ষের সংবিধানে যদি আমার বাড়িতে পুজো করতেই পারি, কোনো বাধা নেই, পারমিশনের ব্যাপার থাকে না। তা সেক্ষেত্রে দুর্গাপূজার পর লক্ষ্মী পুজো বা কালী পুজো করতে গেলে আমাকে পারমিশন নিতে হবে, এটার ক্ষেত্রে ভাবনা চিন্তা করার সময় এসছে। এখানে আমরা সকলে মিলেমিশে থাকি। রবি ঠাকুরের কথা, হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন, সকুন্দল পাঠান মোগল এক দেহে হললীন। এটাই ভারতবর্ষ। এখানে আমরা সকলে একসঙ্গে থাকবো, একসঙ্গে আনন্দ করবো, একে অন্যের উৎসবে অংশগ্রহণ করব, এটাই আমাদের ভারতবর্ষ। সুবর্ণবাবুর অবগতির জন্য জানাই যে পারমিটেড এবং নন পারমিটেড পুজোর এটা বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মহামান্য হাইকোর্টের একটি অর্ডার আছে প্রায় 10 বছর 10 আগেকার, যে নতুন কোনো পুজোর পারমিশন দেওয়া যাবে না। পুজো যে কেউ করতে পারেন, আমার ইচ্ছে হলো আমি পুজো করতেই পারি, নিয়ম মেনে পুজো নিশ্চয়ই করতে পারি, কিন্তু কিছু সরকারি যে অনুমতি যেটা বিডিও অফিস থেকে দেওয়া হয়, সেই অনুমতিটা যারা পেয়ে আসছেন তারাই কেবলমাত্র পাচ্ছেন। বাকি পুজো তো যে কোনো কেউ করতে পারেন, সেখানে কোনো বাধা নিষেধ নেই। এটাই নিয়ম। আমরা কাউকে পুজো বারণ করার কোনো জায়গায় নেই, যে কোনো কেউ পুজো করতে পারেন, যে কোনো কেউ পুজো। এবং সেই জন্যই তো আমরা যারা পুজো করছেন কিন্তু সরকারি অনুমতি পাচ্ছেন না, তাদের জন্য আমরা শারদ সম্মানের ব্যবস্থা করেছি, যে যারা ভালো করবেন তাদের জন্য 25,000 টাকা প্লাস হচ্ছে একটা কাপ, যারা সেকেন্ড হবেন তাদের জন্য 15,000 টাকা এবং একটা কাপ, এবং থার্ডের জন্য 10,000 টাকা এবং একটা কাপ। সকলেই তো আমরা একসঙ্গে আনন্দে অংশগ্রহণ করব। পুজো পারমিটেড কি নন পারমিটেড এটা তো শুধুমাত্র একটা কাগজের বিষয়, কাগজের বাইরে কিছু নয়। আনন্দটাই তো মুখ্য, বাকি সব গৌণ। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। আজ চাকদাহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে চাকদা থানার অন্তর্গত রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড পুজো কমিটিগুলোকে নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল চাকদা সম্প্রীতি মঞ্চে। এবং সেই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ মল্লন, কল্যাণীর বিডিও কল্যাণী এবং চাকদা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, চাকদাহ পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা। তাৎসহ যেটা আজকে লক্ষ্য করার বিষয় ছিল যে পুজো কমিটিগুলোর সাড়া কীভাবে পাওয়া যায়। তবে পুজো কমিটিগুলোরও কিন্তু সাড়া সেভাবেই পাওয়া গেছে, তার কারণ প্রত্যেক পুজো কমিটির পক্ষ থেকেই কিন্তু তাদের প্রতিনিধিরা এসেছিলেন আজকের সমন্বয় সভায় অ্যাটেন্ড করতে। এবং সেই সমন্বয় সভা থেকেই বোঝা গেল যে এবারের যে শারদীয়া উৎসব 2024, সেই শারদীয়া উৎসব যে আবারও পুনরায় একদম ঠিকঠাক মানে প্রতিবারের মতোই অনুষ্ঠিত হতে চলেছে, তার কিন্তু আর ব্যাখ্যা রাখে না। তার কারণ আজ যে চাকদাহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় সমন্বয় সভা ডেকেছিলেন, সেই সমন্বয় সভা থেকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিয়মকানুন জানানো হয়েছে পুজো কমিটির উদ্যোক্তাদের, এবং তাদেরকে সমস্ত বিধিনিষেধ সরকারের পক্ষ থেকে যেগুলো আছে সেগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি পুজো কমিটির পুজো উদ্যোক্তাদেরও পক্ষ থেকেও কিন্তু তাদের অভাব অভিযোগগুলো জানানো হয়েছে প্রশাসনের কাছে। এবং দুই মিলে যে এই যে সমন্বয় সভা, এই সমন্বয় সভা আজ 2024-এর কিন্তু এক অন্য গুরুত্বপূর্ণ ব্যাপার, অন্য গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তার কারণ আপনারা জানেন যে সম্প্রতি আরজিকর ঘটনার যে প্রতিবাদ রাজ্য জুড়ে শুরু হয়েছিল, এবং একটা সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছিলাম যে উৎসবে ফিরছি না বা উৎসবে ফিরবো না, এরকম অনেক কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। কিন্তু আজ চাকদাহ শহরের বা চাকদাহ থানার অন্তর্গত যে সমস্ত পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু এখনও অবধি আমরা জানতে পারছি, এবং পুলিশ প্রশাসন চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এবারও কি পুজো উদ্যোক্তারা, কোনো পুজো উদ্যোক্তারা কি তারা অনুদান, সরকারি অনুদান নিচ্ছে না। কিন্তু চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এখনও পর্যন্ত তার কাছে কোনো রকম অ্যাপ্লিকেশন জমা পড়েনি এই পুজোর অনুদান নেওয়া থেকে বিরত থাকার। আর তাই যেটা বোঝা যাচ্ছে যে আগামীকাল থেকেই কিন্তু চেক ডিস্ট্রিবিউশন শুরু হবে, যে রাজ্য সরকারের পক্ষ থেকে 85,000 টাকা করে যে
পুজোর অনুদান দেওয়া হয়, সেই চেক কিন্তু আগামীকাল থেকে চাকদাহ থানার পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং তার পাশাপাশি চেক নিতে প্রত্যেক পুজো উদ্যোক্তারাই আসবেন, পুজো কমিটিরাই আসবেন, সেটা কিন্তু আজকের এই সমন্বয় সভা থেকে পরিষ্কার। তার কারণ যেভাবে মানুষ উৎসব মুখর দিনে ফিরছে এবং আজকের এই সমন্বয় সভায় শুধু যে ছেলেদের পুজো তা নয়, মহিলা পরিচালিত পুজো উদ্যোক্তারা তারাও কিন্তু উপস্থিত ছিলেন, তারাও কিন্তু জানিয়েছেন যে প্রতিবারের মতো এবারও তারা কিন্তু শারদ উৎসবে ফিরছেন এবং শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবকে একদম শ্রেষ্ঠভাবেই তারা পালন করবেন, এমনটাই কিন্তু আজকে উৎসব বা পুজো উদ্যোক্তারা জানিয়েছেন। তার পাশাপাশি চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন পুজো উদ্যোক্তাদের যে কিভাবে তাদের পুজো এবার উদযাপিত করতে হবে, যাতে এই পুজোর দিনগুলো প্রত্যেকের কাছেই আনন্দময় হয়ে থাকে এবং একদম নিজের আনন্দ অন্যের নিরানন্দ যাতে না হয়, সেই বিষয়টা কিন্তু দেখার জন্য চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন। এবং চাকদাহ পৌরসভার পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে পুজোর আগেই যে সমস্ত রাস্তাঘাটগুলো ভাঙা রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক মেরামত করা হবে। তার পাশাপাশি এই সমন্বয় সভা থেকেই চাকদা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি জানানো হয় যে চাকদা বসন্ত কুমারী চাকদা থানার সামনে এবং বিভিন্ন জায়গায় যে গার্বেজগুলো পড়ে আছে সেই গার্বেজগুলো সরানো কী হবে সেগুলোও কিন্তু পৌরসভার পক্ষ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন পৌরসভার অধিকর্তারা। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয় যে আরজিকর ঘটনার পরে যে এই যে আমাদের সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই উৎসব নিয়ে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ইস্যু উঠে এসেছিল। কোথাও কোথাও আমরা পোস্টে দেখছিলাম যে এবার উৎসবে ফিরবো না, কেউ বা লিখছেন উৎসবে ফিরছি না। তবে একদম পুরো বিষয়টি যে চাকদা থানার অন্তর্গত দিয়ে আমরা দেখি যে প্রত্যেক পুজো উদ্যোক্তারাই কিন্তু তারা উৎসব করছেন এবং প্রতিবারের নয়, এবারও শারদ উৎসব জাঁকজমকভাবে হতে চলেছে চাকদহ থানা এলাকায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়, তাই আমরা প্রথমে যেটা চাই সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকটি অনুষ্ঠান যেমনভাবে আমরা বৃহত্তর চাকদায় বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক মানুষ, ক্লাব সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বিভিন্ন রকম পদে আছেন সকলকে সঙ্গে নিয়ে করে থাকি। এবছরও শারদীয় দুর্গোৎসব প্রত্যেকের সহযোগিতা আমরা সুন্দরভাবে বৃহত্তর চাকদায় করতে পারবো এই আশা রাখছি এবং অবশ্যই আমরা পারবো, এই বিষয়ে কনফিডেন্ট। কিন্তু পুজো তো আমরা নিশ্চয়ই করবো, কিন্তু আনন্দ যখন করতে গিয়ে যেন আর আনন্দ আমাদের নিরানন্দের কারণ না হয় সেদিকটাও আমাদের মাথায় রাখতে হবে এবং কিছু কিছু জিনিস যেগুলো আমাদের আলোচিত হওয়া দরকার সেগুলো আমি এখানে আলোচনা করছি। তার পরবর্তীকালে আমাদের বিশিষ্ট মানুষজন আছেন, তাদের বক্তব্য শুনুন, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা সাজেশনস থাকে সেগুলো আমরা শুনে নেব। প্রথমে যে পয়েন্টটা বলি সেটা হচ্ছে, দেখুন, জোর করে কিন্তু কোথাও কোনো রকমের চাঁদা আদায় করা যাবে না। যদি কেউ জোর করে আমাদের কাছে কোনো অভিযোগ আসে যে অমুক জায়গায় তমুক জোর করে চাঁদা আদায় করছেন, আমরা তার অভিযোগটি গ্রহণ করব, আমরা এনকোয়ারি করব এবং এনকোয়ারি করার পরে যদি দেখা যায় ঘটনা সত্য, তাহলে সেই সংশ্লিষ্ট পুজো কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা নয়, পরবর্তী কোনো বছরে যেন তিনি আর অনুমতি না পান তার ব্যবস্থাও আমরা করব। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিমা যখন আনা হবে গাড়িতে করে, তখন লক্ষ্য রাখতে হবে এবং প্রতিমা যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে, তখন লক্ষ্য রাখতে হবে যে গাড়ি যেন ওভার ক্রাউডেড না হয়ে যায়। আমার চাকরি জীবনের অভিজ্ঞতা দিয়েই বলি যে গাড়িতে করে ঝুলতে ঝুলতে লোক যাচ্ছে, ঝুলতে গিয়ে পড়ে গেল লোক, পিছনের চাকায় পড়ে ঠাকুরান থেকে মারা গেছে, এরকম অভিজ্ঞতাও কিন্তু আমাদের আছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, যখন প্রতিমা আনতে যাবেন তখন লক্ষ্য রাখবেন যে গাড়িতে প্রতিমা আনার জন্য যাওয়া হচ্ছে যেন কখনোই সেটা ওভার ক্রাউডেড না হয় এবং এমন কোনো লোকজন যেন গাড়িতে না থাকে যাদের আচরণ শোভনীয় নয় বা উচ্ছৃঙ্খল, এরকম লোকজনকে দয়া করে গাড়িতে রাখবেন না। এবং কোনো রকম মদ্যপ লোক যেন প্রতিমা বিসর্জনের প্রশাসনে না থাকেন অথবা প্রতিমা আনয়ন করার সময় যেন গাড়িতে না থাকেন, সেটা কিন্তু সংশ্লিষ্ট পুজো কর্তৃপক্ষ লক্ষ্য রাখবেন। আরেকটি যেটা আমি বলি সেটা হচ্ছে, জেনারেটরের যে গাড়িটা থাকে, যে ভ্যানে করে জেনারেটর নেওয়া হয়, সেই গাড়িতে দয়া করে কাউকে বসাবেন না। তার কারণ আমার চাকরি জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, একজন ভদ্রমহিলা জেনারেটরের পাশে বসেছিলেন, তার ওড়না এমনভাবে তার গলায় পিছিয়ে যায়, পিছিয়ে গিয়ে মাথাটা কিন্তু কেটে পড়ে গেছিল নিচে। সেটা আমি নিজে দেখেছি, আমি যখন ওসি গাইঘাটা ছিলাম। ধরমপুর বলে একটি জায়গা আছে, সেখানে এই ঘটনাটা ঘটেছিল। দয়া করে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আনন্দ আমরা নিশ্চয়ই করব, কিন্তু আনন্দ করতে গিয়ে যেন নিরানন্দের কারণ না হয়। পুজো করার সময় আমরা অনেক সময় দেখতে পাই যে প্রতিমা মণ্ডপে এসেছে, আনন্দ নাচানাচি হলো অনেক রাত অবধি, তারপরে একটা চেয়ারের উপর আরেকটা চেয়ার উল্টো করে রেখে আমরা যে যার মতন বাড়িতে চলে যাই। প্রতিমাকে দেখভাল করার কোনো লোকজন থাকে না।
প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, পুজো যেমন আমরা করব, আনন্দ যেমন করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে দায়িত্বও নিতে হবে, দায়বদ্ধতাও আমার থাকতে হবে। অবশ্যই আপনাদের ভলান্টিয়ার রাখতে হবে, অথবা নাইট গার্ড, যেমন আপনারা মনে করবেন প্রত্যেকটি মণ্ডপে যেন আপনাদের তরফ থেকে ভলান্টিয়ার থাকে। এমন না হয় যে প্রতিমা ছেড়ে দিয়ে আপনারা চলে গেছেন, পুলিশ চেক করছে, দেখছে কেউ কোনো মণ্ডপেই ঠাকুর নেই, ভলান্টিয়ার নেই। যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, যদি আমরা ছবি তুলে রাখবো, আমরা সংশ্লিষ্ট যিনি সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন তাদেরকে যোগাযোগ করবো, তাদের জানাবো। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ভলান্টিয়ার না থাকার কারণে কোনো কুকুর বা কোনো উন্মাদ ব্যক্তি ঘটনাস্থলে ঢুকে, প্রতিমার স্থলে ঢুকে কোনো কারো দুর্ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট পুজো কর্তৃপক্ষই দায়ী থাকবেন। প্রত্যেককে অনুরোধ করছি, ভলান্টিয়ার, বিশেষ করে রাত্রিবেলা যেন অবশ্যই মণ্ডপে ভলান্টিয়ার থাকে, এবং এটা কিন্তু একটা অন্যতম দায়িত্ব। যদি কোনো পুজো উদ্বোধনে কোনো সেলিব্রিটি আসেন, বা কোনো এমন কোনো প্রোগ্রাম হচ্ছে ডিউরিং পূজা ডে, যেখানে সেলিব্রিটি আসছেন, দয়া করে আমাদের একটু আগে থেকে জানাবেন। তার কারণ সেক্ষেত্রে আমাদের একটু বিশেষ পুলিশি বন্দোবস্ত করতে হয়, সেটা আমরা আমাদের তরফ থেকে করব। ভলান্টিয়ারদের যেন, যদি কোনো প্রোগ্রাম হয়, ভলান্টিয়ার তো অবশ্যই থাকবে। ভলান্টিয়ারদের যেন প্রপার আইডেন্টিফিকেশন ব্যাচ থাকে, যাদের থেকে আইডেন্টিফাই করা যায় যে এরা ভলান্টিয়ার। আর ভলান্টিয়ার যেন মদ্যপ না থাকেন, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার, ফায়ার ব্রিগেড, থানা, জনপ্রতিনিধি বা এলাকার বিশিষ্ট মানুষ সকলের একটা নাম্বার করে একটা কনসপিকিউয়াস প্লেস বা একটা ভালো জায়গাতে লাগিয়ে রাখবেন, যেন লোকে কোনো তাড়াহুড়োর সময় বা দরকারের সময় তাদের সাথে যোগাযোগ করতে পারেন। হুড়োহুড়ির সময় তখন কার কাছে নাম্বার আছে, কার কাছে নাম্বার নেই, এগুলো খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হই। আমি প্রত্যেককে অনুরোধ করব যে ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বারগুলো একটা কম্পিউটার থেকে বের করে মণ্ডপে কোনো একটা জায়গায় লাগিয়ে রাখবেন। ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্টস, দেখুন আমরা ফায়ার ব্রিগেডকে তো নিশ্চয়ই সাহায্য নেব, কিন্তু আমাদেরও কিছু বালি, জল, একটা আকসি, যদি কোথাও শর্ট সার্কিট হচ্ছে, কোথাও স্পার্ক করছে, আমরা যেন আকসি দিয়ে একটু খুলে দিতে পারি, যেন বড় দুর্ঘটনা আমরা এড়াতে পারি। তার প্রাথমিক বন্দোবস্ত কিন্তু আমাদেরকে করে রাখতে হবে। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। যদি টয়লেট, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা যারা মণ্ডপ পরিদর্শনে যান, তাদের জন্য যদি টয়লেটের একটা ব্যবস্থা করে রাখা যায়, টয়লেটের যদি ব্যবস্থা করা যায়, তাহলে এটা লক্ষ্য রাখবেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রাখবেন ফার্স্ট এইড। ফার্স্ট এইড মানে হঠাৎ করে কারো হাত পুড়ে গেল বাদাম ভাজার বালির মধ্যে অথবা জিলিপির তেলের মধ্যে, সেক্ষেত্রে যেন ফার্স্ট এইডের ব্যবস্থা থাকে। একটু ব্যান্ডেড, একটু স্যাভলন, একটু বার্নল বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো প্রাথমিক স্তরে দরকার হয়, সেগুলো রাখা প্যান্ডেলে আমার মনে হয় অবশ্যই দরকার, এবং অবশ্যই এগুলো রাখবেন। আমরা শারদ সম্মানের আয়োজন এবছর করব। আমরা যারা পারমিটেড পুজো কমিটি আছেন তাদের জন্য তো অবশ্যই থাকবে শারদ সম্মান। তাদের জন্য আমরা রথেও করেছিলাম, তার প্রাইজ একসঙ্গে আমরা দেব। শারদ সম্মানের যে ব্যবস্থাটা থাকবে সেটা হচ্ছে যে ফার্স্ট 25,000 টাকা, সেকেন্ড 15,000 টাকা, এবং থার্ড 10,000 টাকা আমরা রাখবো। আমরা যারা পর্যালোচনা করবেন তারা আমরা আলাদা, যারা এই বিষয়ে ওয়াকিবহাল এবং এই বিষয়ে দক্ষ, তাদের মধ্যে থেকে আমরা বিচারক নির্বাচন করব। সেটা পরবর্তীকালে আলোচনা করে তারা এই সমস্ত পুজো মণ্ডপ ঘুরবেন। মূলত আমরা যেদিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে ডিসিপ্লিনের উপরে। ডিসিপ্লিন কার কতটা ঠিক আছে সেদিকে লক্ষ্য রাখবো। সঙ্গে টাকা থাকবে, সঙ্গে কাপও দেওয়া হবে, সঙ্গে কাপও দেওয়া হবে। এবং নন পারমিটেড যে সমস্ত পুজো কমিটি আছে, যারা হয়তো বহু বছর ধরে পুজো করছেন, মিনিমাম 10 বছর পুজো করছেন, কিন্তু পারমিশন পাচ্ছেন না, তাদেরও মধ্যে থেকে আমরা চেষ্টা করছি এবছর শারদ সম্মানের বিচার করতে। তাদেরও সিমিলারলি 25,000, 15,000 এবং 10,000 সঙ্গে কাপ। যারা পারমিশন নিয়ে মানে পারমিশন পাচ্ছেন না, তার চেষ্টা করছেন বা ইচ্ছে আছে পারমিশন নেওয়ার, কিন্তু বিভিন্ন সরকারি নিয়ম অনুযায়ী পারমিশন পাচ্ছেন না, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা রাখবো শারদ সম্মানের। কোনো রাস্তা দখল করে যেন প্যান্ডেল তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তার কারণ এমার্জেন্সি সমস্ত গাড়িগুলো আছে, পুলিশের গাড়ি হতে পারে, ফায়ার ব্রিগেড হতে পারে, অ্যাম্বুলেন্স হতে পারে, ইলেকট্রিসিটির গাড়ি হতে পারে, সেদিকে কিন্তু আমরা
মানে যেন ঠিকঠাক মুভ করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইউটিলাইজেশন সার্টিফিকেট, আপনাদের আগামীকাল থেকে যারা গত বছর আমাদের 132টি পারমিটেড পুজো আছে, তার মধ্যে 128টি পুজো কমিটি পুজো কর্তৃপক্ষ সরকারি অনুদান পেয়েছিলেন, সরকারি অনুদানের চেক আগামীকাল থেকে থানায় দেওয়া হবে। আমি শুভময়কে রিকোয়েস্ট করব যে গ্রুপে দিয়ে দিতে, কোন অঞ্চল বা মিউনিসিপ্যালিটি কবে তোমরা ডেট করছো ইমিডিয়েটলি গ্রুপে দিয়ে সেটা জানিয়ে দিতে, যেন আমরা তাড়াতাড়ি চেকগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারি, এবং কাল থেকে আমরা চেক ডিস্ট্রিবিউশন আরম্ভ করে দেবো। ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু সকলেই 16 তারিখে লক্ষ্মী পুজো, 15 তারিখের মধ্যে আমাদের কাছে জমা করে দেবেন। ইউটিলাইজেশন সার্টিফিকেট 15 তারিখের মধ্যে আপনারা জানেন কীভাবে দিতে হয়। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাদের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। 15 তারিখের মধ্যে জমা দিতে হবে। আর ডিজে কিন্তু কোনো মতেই ব্যবহার করা যাবে না, ডিজে ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে কেস হবে। আর মাইক্রোফোনের ব্যবহার আপনারা জানেন, মহামান্য হাইকোর্ট কলকাতা এবং আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমাদের মাইক বাজাতে হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, সেটা হয়তো পুজোর সময় একটু এদিক ওদিক হলো, সেটা আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু তার মানে এই নয় যে রাত 2টো অবধি গুম 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 করে মাইক বাজছে, রাত 1:30টার সময় একজন ভদ্রলোক ফোন করে থানায় জানাচ্ছেন আমি ঘুমোতে পারছি না, এটা হতে পারে না। সেদিকে লক্ষ্য অবশ্যই আমাদের সকলকে রাখতে হবে। আর কেউ গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না। আমরা কোনো যদি সমস্যা হয় আমরা সকলে আছি, সকলে মিলে একসঙ্গে ময়দানে থাকবো যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু কেউ গুজবে কান দেবেন না। এবং আমাদের এখানে আমাদের মাননীয় বিডিও সাহেব চাকদা কল্যাণী আছেন, এবং মাননীয় সভাপতি আমাদের চাকদা এবং কল্যাণীর আছেন, এবং আমাদের পৌরপ্রধান উপপৌরপ্রধান আছেন। সকলের কাছে অনুরোধ যে আমরা যদি মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।